তরুণ বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, আমি আর একই বক্তব্যে না গেলাম। আমাদের সেই জুলাইয়ের বীরত্বপূর্ণ এবং সংগ্রামী ইতিহাস ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশ এবং বিশেষ করে এটা শুধুমাত্র জুলাই না, গত দেড় দশকের একটা ধারাবাহিক লড়াই সংগ্রাম। এখানে আপনাদের নিশ্চয়ই মনে আছে, সম্ভবত 2023 সালে বিএনপির যে সহযুগপথ আন্দোলনকারী দল সমূহের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ জ্বালানির সংকট নিয়ে দেশব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছিল। সেখানে ভোলায় ছাত্র দলের নেতা নূরে আলম কিংবা আপনার মুন্সিগঞ্জে শাওনের মৃত্যু, সে সময় পুলিশ একেবারেই সরাসরি গুলি করেছিল। এই ঘটনা তখন সারা দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছিল। কিংবা তার আগে একটু ব্যাকে গেলে যে আমাদের কথা বলেছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ধারাবাহিকভাবে আমরা যে নিপীড়নের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, রক্তাক্ত হয়েছি, কিন্তু আমরা হাল ছাড়িনি। এবং আমাদের সাথে গুটি কয়েক তরুণ, একটা ঘটনা যদি উল্লেখই করি যে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ 6 তারিখ রাত ক্রস করে 7 তারিখে পড়েছে। আপনারা জানেন যে সেদিন তাকে 6 তারিখে রাত্র প্রায় 10টার দিকে তাকে ডেকে নিয়ে ছাত্রলীগের নেতা কর্মীরা বেধম মারধর করে এবং ভোর রাতে তিনি মারা যান। 6 তারিখ ক্রস করে 7 তারিখে পড়েছে। তো এখন বুয়েটের ছাত্ররা সিসিটিভির ফুটেজ দেখতে চাচ্ছিল। বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র কল্যাণের দায়িত্বে যারা আছেন তারা এটা দেখাতে চাচ্ছিলেন না যে কি ধরনের টর্চার করা হয়েছিল। তখন আমি, আমার সাথে তখন শামসুন্নাহর হলের ভিপি ছিলেন শেখ তাসনিম আফরোজ ইমি, ছাত্র ফেডারেশনের এই পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক উমামা আকরাম, এখন এনসিপি করে পরে আমাদের সাথে ছাত্র অধিকার পরিষদ করত, এখন আমাদের এমপি মানসুরা, এরা তখন টিএসসিতে দেখা হয় এবং আমরা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা একটা মিছিল নিয়ে বুয়েটের দিকে যাব। তাৎক্ষণিকভাবে যে যার যার পরিচিত তাদেরকে মেসেজ দেওয়া হয় এবং এই আমাদের এই মিছিল সেটা বুয়েটের শিক্ষার্থীদেরকে সাহস দিয়েছিল। তারপরে তো বুয়েট থেকে একটা প্রতিরোধ গড়ে তোলে। তো এইভাবে আসলে গত এই দেড় দশকের ধারাবাহিক লড়াই সংগ্রাম, সেটা আমাদের সেনা অফিসারদেরকে হত্যা করার জন্য 2009 সালের যে আমাদের প্রতিবেশী দেশ সহ দেশের অভ্যন্তরীণ অপশক্তির যে নীল নকশা, এদেশের ধর্মপ্রাণ মানুষকে দমিয়ে দেওয়ার জন্য হেফাজতে ইসলামের উপর যে তাণ্ডব এবং বাংলাদেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে কার্যত একটা ওয়ান পার্টি স্টেট করার জন্য সংবিধান থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট তুলে নেওয়া, বেগম খালেদা জিয়াকে জেলে নেওয়া, এগুলো এক একটা এই প্ল্যানের একটা অংশ ছিল এবং যার চূড়ান্ত পরিণত হয়েছিল এই ফ্যাসিবাদ। আমি আজকে একটা কথা এখানে আমাদের শিক্ষিত সংগ্রামী তরুণ এবং দেশবাসীকে আমি জানিয়ে রাখতে চাই, যাতে বলতে পারি যে অ্যাডভান্স বলতে পারবো। কারণ এখানে শুনেছেন না, স্ক্রিনে বলেছিলাম যে গুনেই বলছেন যে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দিতে হবে। 1 আগস্ট বলেছিলাম। তার আগে 2000 আপনার এই 24 সালেরই ফেব্রুয়ারি মাসে, 24 না 23 ফেব্রুয়ারি মাসে আসিফরা যেই ছাত্র অধিকার পরিষদের কাউন্সিলে সভাপতি হয়, আসিফ আহনাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র অধিকার পরিষদের আপনার কাউন্সিল করতে এসে ছাত্রলীগের নেতা কর্মীদের বাধার মুখে পড়তে পারে নাই। ডিসির বাসার সামনে দাঁড়িয়ে তখন করেছিলাম, বলেছিলাম যে 24 সালেই এই ফেসিস্টের পতন হবে এবং এই নেতৃবৃন্দের হাত ধরে হয়েছে। আজকে আমি একটা সংখ্যার কথা বলে আমার বক্তব্য শেষ করব। কারণ জুলাই আমাদের স্পিরিটের জায়গা, জুলাইয়ের যে সংগ্রাম এবং ত্যাগ, এই ত্যাগকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে প্রত্যেকটি নাগরিক তার কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ সেটি যেন পায়, যেখানে নাগরিক মর্যাদা, নাগরিক অধিকার, গুড গভর্নেন্স থাকে। সেখানে আমি মনে করি যে এই জুলাইয়ের সবচেয়ে বড় ক্ষতি এবং সর্বনাশটা হয়েছে জুলাই পরবর্তী পার্লামেন্টে জামাতের বিরোধী দল হওয়া। কারণ আপনাদেরকে যদি পেছনে একটু মনে করে দিতে চাই যে আমাদের সংগ্রামী শিক্ষিত তরুণরা নিশ্চয়ই মনে করতে পারেন 2006 সালে বিএনপি গভর্নমেন্টের শেষ দিকে যে রাজনৈতিক সংঘাত এবং যেটাকে কেন্দ্র করে আপনার 111, তার পরবর্তী যে আওয়ামী লীগ নির্বাচনবিহীন কিংবা আপনার আগের রাতের ভোটবিহীন কিংবা রাতের ভোট দিনের ভোট মিলিয়ে যে পরপর 3টা টার্ম ক্ষমতায় থেকেছে, আওয়ামী লীগ তার নিজের শক্তিতে থাকতে পারে নাই। আওয়ামী লীগকে বিদেশি অপশক্তিগুলো সমর্থন করেছিল। কেন?
সে সময় বিএনপিকে প্রো ইসলামিক গভর্নমেন্ট হিসেবে চিহ্নিত করে সে সময় সেই গভর্নমেন্টের সময় জঙ্গিবাদের উত্থান হচ্ছে, উগ্রবাদের এটা দেখিয়ে তারা কিন্তু সে সময় আওয়ামী লীগকে নানানভাবে সাপোর্ট করেছিল। তো আজকে জামাতের এই উত্থান কিন্তু ভবিষ্যতে বাংলাদেশকে কিন্তু আবার আরেকটা সংকটের দিকে নিয়ে যেতে পারে। তাই আমি মনে করি যে আমি জামাতেরও স্যাক্রিফাইস আছে এই জুলাই গণ অভ্যুত্থানে, তাদের নেতা কর্মীদের ত্যাগ আছে, আমরা সেটাকে রেসপেক্ট করি। কিন্তু জামাত যদি মেইন স্ট্রিম পলিটিক্সে ডমিনেট করে, সেটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। এনসিপির এখানে সুযোগ ছিল এই বিকল্প হওয়া, কিন্তু দুঃখজনক যে তারা আচ্ছা জামাতের প্রক্সি পার্টিতে আসলে পরিণত হয়েছে, যার ফলে সেই সম্ভাবনাটা তারাই নষ্ট করেছে। তো বিকল্প একটা রাজনীতি দাঁড়াতে হবে। বিএনপি পাওয়ারে আছে, বিএনপি একটা সুসংগঠিত বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগ যতই হাট ঢাক দেখ শেখ হাসিনা ডিসেম্বরে নভেম্বরে দেশে আসবে, শেখ হাসিনা আসতে পারবে না, এটা চিরন্তন সত্য। শেখ হাসিনা যেদিন আসবে ওই ঘোষণা যদি তারা ফিক্স করে, এই একদিন আগে এই ভিডিও যদি আপনারা মরে মরে প্লে করেন, জনগণই যার যা কিছু হচ্ছে তাই নিয়ে হাসিনার আগমনকে প্রতিহত করে, কোন রাজনৈতিক দলকে প্রয়োজন হবে। তো কাজে সেখানে আওয়ামী লীগের আর ব্যাক করার সুযোগ নাই, বাট একটা বিকল্প শক্তিশালী রাজনৈতিক দল এখানে গভর্নমেন্টের পাশাপাশি দাঁড়াতে হবে। সেখানে সুযোগ আছে যারা বিকল্প নতুন রাজনীতি করতে চান, সেখানে তরুণদের সুযোগ আছে। এই সংগ্রামী তরুণরা জীবনের মায়া তুচ্ছ করে ত্যাগ করে লড়াই সংগ্রাম করেছে, তাদের সুযোগ আছে। সর্বশেষ আমি ইশতিয়াক ভাই চলে গিয়েছেন, জায়েদ ভাই আছেন, তিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, সরকারের 3টি মন্ত্রণালয় উপদেষ্টা সহ মাননীয় প্রধানমন্ত্রী সহ বিভিন্ন পর্যায়ের স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করতে পারেন। এই জুলাইয়ের আমাদের একটা বড় দায়বদ্ধতা আছে, যেটা 71 পরবর্তী সরকার করতে পারে। আমরা সেই ব্যর্থতার দায় বহন করতে চাই না। এই জুলাইয়ের যে 834টি পরিবার আমি বলেছিলাম মাসিক ভাতা টাতার দরকার নাই, এককালীন 1 কোটি টাকা করে আমরা তাদেরকে দিতে চাই। 834 কোটি টাকা রাষ্ট্রের কাছে খুব বড় কিছু না, বিদেশি মুদ্রা না, দেশীয় মুদ্রা, কাজে রিজার্ভে টান পড়বে না। আহত এই আমাদের যোদ্ধাদেরকে, এই যে আমরা বারবার বলছি যে 5 লক্ষ সরকারি চাকরিতে পদ খালি আছে, এই জুলাইয়ে যারা বন্দুকের নলের মুখে দাঁড়িয়েছে, এর চেয়ে সৎ দেশপ্রেমিক সাহসী তরুণ আর আমরা কবে পাবো? এই তরুণদের কি সরকারি চাকরি তার মনে করি 5 লক্ষ যে সরকারি শূন্য পদ আছে, এখানে পুরোপুরি না, অন্তত 30% আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করছি, আমরা কোটা না। তরুণদের এই আহত পঙ্গু যোদ্ধাদের পুনর্বাসনের জন্য, আগামীর বাংলাদেশকে জুলাইয়ের আকাঙ্ক্ষায় গড়ে তোলার জন্য আমরা অন্তত অন্থার এই জুলাইয়ের আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যে সমস্ত তরুণদের অবদান, তাদেরকে আমরা বিবেচনা করি। তাহলে আমি প্রকৃত অর্থে এই জুলাইয়ের প্রতি, তরুণদের প্রতি আমাদের কিছুটা দায়িত্ব পালনের সুযোগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।